ও বাবা, ও কি গো বাবা, এত সাজগুজ করে তুমি কোথায় চললে গো? ওই দেখো আবার হাসে। সেই কথাই তো তোমার কাছে বলতে আসছিলুম গো। আমি ওই হৃদের সঙ্গে এড়েদাতে যাচ্ছি। এরেদা? হ্যাঁ। কেন গো? ওই পদ্মলোচন পণ্ডিতের কাছে। আরে পদ্ম পণ্ডিত গো, বর্ধমান রাজার সভা পণ্ডিত। তো হৃদে খবর নিয়ে এসেছে যে তিনি নাকি এড়েদাতে এসে রয়েছেন। তাতে তোমার কে এসে গেল? আর বলো কেন, ওই যে রানীমার সেজে জামাইয়ের বায়না, তাকে মন্দিরে নিয়ে আসতে হবে, অন্নমেরু ব্রত করবেন। তাই তেনার হয়ে পণ্ডিত মশাইকে নেমন্তন্ন করতে যাচ্ছি। তা তোমার যেতে হবে কেন বাবা? আরে বাবা, আমার আমার দুটো ফিকির জানো, রথ দেখা আর কলা বেচা। ওই সেজে বাবুর কাজটাও সারা হলো, আর অমন একটা বড় পণ্ডিতের সঙ্গে নিভৃতে কিছু আলাপ আলোচনাও করা হলো। ও, তাই জন্যই বুঝি এত সাজগোজ। সেজে বাবুর হুকুম যে অমন ছেমো চাকার মতো সেজে গুজে গেলে হবে না। রানীর মন্দিরে দুতুয়ালি করতে যাচ্ছ, একটু সেজে গুজে যেতে হবে। তা ঘোরাচ্ছ কেন বাবা? হ্যাঁ? জুতো পরে পায়ে ফসকে পড়েছে বুঝি? না, তবে এই পায়ে একটা না কি যেন আটকাচ্ছে গো। এই দেখো, খোলো খোলো খোলো, শিগগির দেখো কি পড়েছে, দেখো খোলো খোলো। ওরে বাবা, এই দেখেছো কত বড় কাঁকড় গো। বোঝো ঠেলা, এই এতখানি কাঁকড় নিয়ে তুমি জুতো পরে চলছিলে? আসলে কি জানো, অত বড় পণ্ডিতের কাছে যাচ্ছি তো, তাই ওই 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 কাঁকড়টা বের করার আর অবসর পাইনি। পড়ো পড়ো পড়ো, জুতোখান আগে পড়ো দেখিনি। পড়বো? ওফ, সত্যি বাবা। আরে ও তো ওকে দর্শন করা নয় গো, ও তো তীর্থ দর্শন গো, তীর্থ দর্শন। তুমিও? কি গো মা? ভাগীরথীর এই তটে আজ তোমার চেয়ে বড় বিগ্রহ তো কিছু নেই বাবা। তোমার ছায়াই তোমার তীর্থ। তুমি কোথায় যাবে গো বাবা? কোন তীর্থে যাবে তুমি? কি বলো না, ছিলুম বাধা পুরোহিত, এখন তো তাও নই, মন্দিরে থাকি আর খাই। তুমি কার সঙ্গে কাকে মেলাচ্ছ গো? না বাবা না, এই ব্যাপারটাই আমার ভালো লাগে না। কি? নিজেকে কেন এত দিনহীন ভাবো তুমি? আমি তো দিনহীনই মা। আমার কি আছে বলো তো, পেটে বিদ্যেও নেই আর সমাজে মানও নেই। ওই জগৎজননী মা হাত ধরে দিশা দেখান, সেই জন্যই তো ঘুরি ফিরি। না না না, এই জন্যে, এই যে তুমি নিজেকে এমন ভাবো বলেই লোকজন তোমাকে এত সহজে পেয়ে বসে। সকলের কথাতেই তুমি একদম মেতে ওঠো। কে কি বলবে গো আমায়? কে কি বলবে? হ্যাঁ, আমার যদি নড়বার মন না থাকে তাহলে 10টা মোষ জুতে দিয়েও আমাকে একটুও নড়াতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় কি ভাবো? আমি তেমন ইয়ে নই গো। আমার ভেতরে না, আমার ভেতরে বাজের ফলা আছে। হ্যাঁ। হৃদয়কে নিয়ে গেল? নিয়ে গেল বলতে সঙ্গে নয়, তবে সত্যি বলতে কি হৃদয় ঠাকুর পিছু পিছু ছুটলেন। ঠাকুর আগে আগে চলেছেন, আর আপনার ভাগলে মশাই ছোট বাবা করতে করতে তালই রাখতে পারছেন না। আরে ওর সঙ্গে তাল রাখা কি অত সহজ রে? তার উপর পণ্ডিত পদ্মলোচন পণ্ডিতের সঙ্গে দেখা করতে চলেছেন। সত্যি এই প্রথম দেখলুম পোশাকি জামা কাপড় পরতে, আমার পায়ে একটা জুতোও গলিয়েছেন। ছেলে মানুষ, একেবারে ছেলে মানুষ রে। এমন মানুষকে আপনারা যে কি করে সামলাবেন জীবনভর? যিনি সামলাবা তিনি সামলাবা। এভাবে ছেড়ে রাখাও কিন্তু ঠিক নয়। করার কি আছে? ও তো নিজেই বলে ও যা কিছু করে মন্দিরের জগন্মাতাকে জিজ্ঞাসা করে করে। কি হলো, চুপ করে আছিস যে? বিশ্বাস করিস না? শোন,
না বুঝে যদি চুপ করে থাকিস তাহলে ভয়ের কিছু নেই, আর যদি অবিশ্বাস করে অমন করিস তাহলে ভালো নয়। ও কথা কেন কইছেন হলদারি ঠাকুর? জানিস নে, তুই আমাকে ডাকছিস না কেন? আমার মন্দিরে বসে তুই কার কাছে উদ্ধার চাস? শোন, আমি নিত্য স্বরূপা। এই জগৎ আমারই মূর্তি, এই অখিল ব্রহ্মাণ্ড আমার ব্যাপ্তি। আমি, হ্যাঁ আমি পরম ব্রহ্মে নিত্য বিদ্যমান। তোর যদি আমার কৃষ্ণরূপে মন থাকে তুই সেখানেই থাক, আমার পুজো তুই করবি না। আমাকে যে অবিশ্বাস করে আমি তার পুজো নিই না, আমি তোর পুজো নিই না, আমি তোর পুজো নেব না। কথা শুনিস? যদি না শুনিস তাহলে আচার বহির্ভূত সেবা করাতে তোর ভয়ঙ্কর ক্ষতি হবে। তোর সন্তানকে আমি টেনে নেব, তোর সন্তানকে আমি টেনে নেব। মাকে না মানা, না স্বীকার করার ফল আমি হাতে নাতে পেয়েছি। ছেলে পুলে নিয়ে ঘর সংসার করিস, এ কথা বলিস না। না না, জয় মা, জয় ভবতারিণী মা। আমি তেমন ভেবে কইছি না। ঠাকুর আমাকে ও কথা বলেছেন। তিনি যা করেন মায়ের ইচ্ছেতেই করেন। আসলে মাই তো তিনার মধ্যে প্রকাশ পান। তবে তবে এ নিয়ে আমাদের ভেবে কোনো লাভ নেই। বলেন ঠিকই, কিন্তু না ভেবে পারি না যে। মানুষের মন বিশ্বাস, অবিশ্বাস, সংশয় এসব নিয়েই তো গড়া। জানি নে, বুঝি নে। শুনুন, সেজবাবু আপনাকে ডাকছেন। কেন? মনে হয় অন্যমের উৎসবের কিছু দায় আপনার ঘাড়ে চাপাবেন। যা তুই যা, তুই যা। श्री राम कृष्ण